This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আলোচনায় যোগ দিয়েছেন বিশেষজ্ঞরাও। কর্নেল রাজেন্দ্র ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, শুভজিৎ রয়েছে। কর্নেল ভাদুরী, রাজনীতির প্রশ্ন আপনার কাছে যাব না, আপনি এক্সপার্ট, আপনার কাছে ওই বিশেষজ্ঞর মতামতই চাইবো, কিন্তু একটা জাস্ট ছুঁয়ে নিতে চাইবো। ইতিমধ্যেই কেউ কেউ, বিশেষ করে বিরোধীরা কেউ কেউ বলতে শুরু করে দিয়েছেন যে এটা গোয়েন্দা ব্যর্থতা। আমি যাচ্ছি না সেদিকে, রাজনীতির কচকচানি পরে হবে। আমি কর্নেল ভাদুরী আপনার কাছ থেকে জানতে চাইবো, এই ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, গুজরাট এটিএস ৩ জন আইসিস জঙ্গিকে পাকড়াও করলো, সন্ধেবেলায় ঘটনা ঘটলো, তাহলে কি কোথাও গিয়ে আরো বড় কোনো নাশকতার ছক কেউ কষেছিল, সেটা আটকানো গেছে? দেখুন, বড় কোনো ছিল কি ছিল না সেটা তো স্পেকুলেশনের মধ্যে চলে যাবে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে এই ফরিদাবাদ আর এইসব ইনসিডেন্ট নিয়ে, মানে দিল্লি এনসিআর এর মধ্যে ওটা নিয়ে ফোকাস এতটা ওইদিকে চলে গেছিল যে আমি অ্যাজিউম করছি যে এটা একটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা ডেলিবারেট অ্যাক্ট অফ টেরর। মানে আমি সেটাকে একটা অ্যাজাম্পশন নিয়ে এই কথাটা বলছি। আচ্ছা, তো তাহলে সিকিউরিটি এজেন্সি আর এই গোয়েন্দা বাহিনী এটসেট্রা এরা ফরিদাবাদের দিকে এতটাই ডিস্ট্রাক্ট হয়ে গেছিল বা ফোকাসড হয়ে গেছিল যে ওই ওই মডিউলের মধ্যে থেকেই বা ওটার মধ্যে থেকেই কেউ অ্যাডভান্টেজ নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। তো আচ্ছা, ওভারঅল যে অপোজিশন, বিরোধীরা কি বলছে বা যারা ক্ষমতায় আছে তারা কি বলছে আমি সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু ওই অ্যানালিসিস এর মধ্যে যাই, তাহলে at some point of time there is a series of intelligence failure. মানে যদি যদি এটাকে আমরা অ্যাজ এ টেরর, অ্যাক্ট অফ টেরর মানে নিই, ইভেন তো আধিকারিক ভাবে না হোম মিনিস্টার না দিল্লি পুলিশ কমিশনার এখনো কেউ এটাকে বলেনি যে এটা অ্যাক্ট অফ টেরর। না না, অফিশিয়ালি কেউ জানায়নি, যে কারণে আমরাও টেকনিক্যালি বা অফিশিয়ালি বলতে পারছি না নাশকতা, কিন্তু পুরোটাই অনুমান ভিত্তিক। এক্সপার্টদের সঙ্গে কথা বলছি বা যে ছবি পাচ্ছি সেই বেসিসেই আমরা অনুমানটা করছি। আর আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি যেটা বলছিলেন যে এটা একেবারে পরিকল্পনা করে, গতকাল দিল্লি পুলিশের তরফ থেকে যখন সাংবাদিক বৈঠক করা হলো তখন তারা বলেছিল, শব্দবন্ধ ব্যবহার করেছিল যে স্লো মুভিং একটা ভেহিকেল থেকে ঘটনাটা ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে, মুভিং গাড়িটা তো মুভ করছিল, উদ্দেশ্য কি ওখানেই ছিল নাকি মুভ করে অন্য জায়গায় গিয়ে আরো বড় নাশকতা করতে পারতো, এখানে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে? কি মনে হয় আপনার? না, আবার আবার আরেকটা অ্যাঙ্গেল আছে, আরেকটা অ্যাঙ্গেল ইন দ্য সেন্স দ্যাট আধিকারিক ভাবে মানে হোম মিনিস্টারের স্টেটমেন্ট, দিল্লি পুলিশ কমিশনারের স্টেটমেন্ট, দিল্লি পুলিশের স্পেশাল সিপি যে এই তদন্তটা হ্যান্ডেল করছে তার স্টেটমেন্টের হিসেবে যদি যাই, তাহলে একটা i20 সেটা ট্রাফিক সিগন্যালের কাছে স্লো মুভিং ছিল, তার রেয়ার পার্টে এক্সপ্লোশন হয়েছে, আর মানা হচ্ছে প্রিলিমিনারি ভাবে যে ওটা একটা সিএনজি গাড়িতে সিএনজি কিটের একটা এক্সপ্লোশন। আবার এটার অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে যে যে আশেপাশে যে গাড়িগুলো নষ্ট হয়েছে বা লোকেদের যে ডেথ হয়েছে বা যারা ইনজুরি হয়েছে তাদের তাদের মধ্যে কোনো ব্যালিস্টিক ইনজুরি নেই, মানে প্যালেটস নেই বা শ্রাপনেল ইনজুরি এটসেট্রা নেই। মেজরিটি হচ্ছে বার্ন ইনজুরি। যদি বার্ন ইনজুরিজ এর হিসেবে যায় তাহলে মানে আমি এটা যেটা পাবলিক ডোমেনে আপাতত পুলিশ আর এরা যারা স্টেটমেন্ট দিয়েছে আমি সেটার বেসিসে ভিত্তিতে বলছি। তো যদি সেই হিসেবে যাই তাহলে এটার মধ্যে একটা এক্সপ্লোসিভ জিনিস হয়নি, এটা এটা কনফ্লাগ্রেশন অফ ফায়ার, মানে মানে বাংলায় কনফ্লাগ্রেশন মানে আগুন ছড়িয়ে যাওয়া, সেই সেই একটা জিনিস হয়েছে, এক্সপ্লোশন হয়নি। তো মানে এটা ফিউল রিলেটেড, মানে যদি সিএনজি একটা মানে এলপিজি থেকে সিএনজি একটু ডিফারেন্ট হয় কারণ সিএনজি লাইটার দেন এয়ার। তো সিএনজি সিলিন্ডারটা যদি ফেটে থাকে তাহলে ওই সিলিন্ডারটা
রিলিজ হয়েছে ইন দি এয়ার এন্ড এয়ার ফিউল মিক্সচার যেটা হয় বুঝতে পেরেছি। আপনি একটু সঙ্গে থাকুন প্লিজ, আসবো আপনার কাছে, আপনার মতামত শুনবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত।